নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে কড়াইয়ে ইলিশ ভাপা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি একটা পাত্রে একটা গোটা ইলিশ নিয়েছি, যে এটা কিন্তু বাজার থেকে কেটে এনেছি, এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এখন আমি এর মধ্যে যে উপকরণ মিশাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করবো। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কালো জিরে, এটা কিন্তু আপনারা তেলের মধ্যে একটু ফোড়ন দিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, সর্ষের তেলটা কিন্তু মাস্ট, এটা কিন্তু কাঁচাই ব্যবহার করতে হবে। আর দিয়ে দেবো এখানে পেস্ট করে রাখা সর্ষে আর পোস্ত, এটা ঢেলে দিচ্ছি। ভালোভাবে উপকরণগুলো একসাথে আমি মেখে নেব মাছের সাথে। ইলিশ মাছটা কিন্তু ভালোভাবে আমি মেখে নিয়েছি মশলার সাথে। এখন আমি কড়াইয়ের মধ্যে রান্না করে নেব। ইলিশ মাছ ভাপাটা করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আর এদিকে ঢেলে দিচ্ছি এই যে ম্যারিনেট করা ইলিশটা। বেশিক্ষণ নাড়াচাড়ার কোনো দরকার নেই, অল্প একটু নেড়ে চেড়ে কিন্তু এখানে জল ঢেলে দেবো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার কড়াইয়ে ইলিশ ভাপা রান্না করে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। 5 মিনিটের মধ্যে কিন্তু ইলিশ মাছ ভাপা তৈরি হয়ে যায়, আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। যারা জানেন না অবশ্যই আবার ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। যেহেতু এখন ইলিশের সময়, প্রত্যেকটা ঘরেই কিন্তু কম বেশি ইলিশ হয়ে থাকে। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। ইলিশ ভাপাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন এটা নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে, আর গরম গরম ভাতের সাথে আজকে সার্ভ করবো আমার পরিবারকে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।